শিউলি ফুলে ভরে গেছে পাড়ার গলি। আর ৫টা বাচ্চার মতোই রিয়া আর অনিকের মন পড়ে আছে নতুন জামা কবে পাব। ঠিক এমন সময় মা ডাকলেন, চলো আজ বাজারে যাব, দুর্গাপুজোর শপিং সেরে নিতে হবে। শুনেই ২ ভাইবোন খুশিতে লাফিয়ে উঠল। বাজার ভর্তি ভিড়, দোকানগুলিতে রঙিন আলো, আর লাউডস্পিকারে বাজছে আশ্বিনের এই বাতাসে শারদিয়া আসছে কাছে। রিয়া চোখ মেলেই দেখে লাল নীল গোলাপি ফ্রক ঝুলছে। রিয়া বলল, মা, আমার ওটাই চাই। অনিকও পিছু ছাড়ে না। মা, আমার জন্য ওই কুল শার্টটা কেন? মা এক হাতে ব্যাগ সামলাচ্ছেন, আরেক হাতে ২ বাচ্চাকে ধরে আছেন। বাবা এর মধ্যে শাড়ির দোকানে ঢুকে গেছেন। বাবা বললেন, তোমার জন্য একটা সুন্দর লাল সোনালি বর্ডারের শাড়ি চাই। পুজোর অষ্টমীতে পরে একেবারে রানীর মতো লাগবে। মা একটু লজ্জা পেয়ে বললেন। তুমিই তো শেষমেশ বেশি শপিং করে ফেলবে। ঘণ্টার পর ঘণ্টা শপিংয়ের পর সবাই ক্লান্ত। রাস্তার ধারের ফুচকা স্টলে দাঁড়িয়ে সবাই মিলে ফুচকা খেল। রিয়া বলল, মা, জামা তো চাই, কিন্তু একটু ফুচকা না খেলে হয়? তাহলে তো সামনে পুজো বলে মনেই হবে না। সন্ধ্যায় বড় বড় ব্যাগ নিয়ে সবাই ফিরে এলো। ঘর ভর্তি নতুন জামা, শাড়ি, শার্ট আর স্যান্ডেল দেখে অনেক চিৎকার করে উঠল। এবার পুজোয় আমি একেবারে হিরো। আর আমি হব রূপকথার রাজকন্যা। শারদীয়া দুর্গাপুজোর শপিং মানেই শুধু নতুন জামা কেনা নয়, এটা একসাথে হাসি, আনন্দ আর পরিবারকে নিয়ে স্মৃতির ঝুলি ভরার নাম। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো। তোমাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবে না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।